আচ্ছা দেখো, তাহলে এখন আমরা করব হাফম্যান কোডিং। আচ্ছা, আগের দিন আমরা এতটা করিয়েছিলাম, ফ্র্যাকশনাল ন্যাপসেক প্রবলেম করেছিলাম। এটা কোন টেকনিকের আন্ডারে করছি আমরা, বলো? কোন টেকনিকের আন্ডারে করছি? গ্রিডি অ্যাপ্রোচ, তাই তো? গ্রিডি অ্যাপ্রোচের আন্ডারে আমরা করছি। আমাদের 3 নম্বর যে অ্যাপ্লিকেশন ছিল গ্রিডি অ্যাপ্রোচের, সেটা আছে হফম্যান কোডিং। হফম্যান কোডিং কোথায় কোথায় ইউজ হয়? হফম্যান কোডিং ইউজড ফর, এক হচ্ছে ডেটা কম্প্রেশন, ডেটা কম্প্রেশনের কাজে ইউজ হয়। আর একটা হচ্ছে এনকোডিং টেকনিক, এনকোডিং টেকনিকের কাজে ইউজড হয়। ঠিক আছে, ফার্স্ট আমরা দেখবো ডেটা কম্প্রেশন এন্ড এনকোডিং টেকনিক কি। কম্প্রেশন মানে জানো ডেটাকে রিডিউস করে দেওয়া। কম্প্রেশন মানে ডেটাকে রিডিউস করে দেওয়া, কমিয়ে দেওয়া। দ্যাট মিনস এত একটা সাইজে ডেটা ছিল, তাকে কম্প্রেস করে আমি একটা ছোট্ট ডেটা বানালাম, কিন্তু ডেটার ডেটার মানে ইনফরমেশন কোনো লস হবে না, শুধু সাইজ কমে যাবে। ঠিক আছে। আর এনকোডিং ডিকোডিং মানে জানো তো, এটা আলাদা ফরম্যাটে কনভার্ট করে পাঠানো, এনক্রিপশন ডিক্রিপশন। এটা এক্সাম্পল দিয়েছে, দেখো গেটের কোশ্চেন বলছে কনসিডার দ্যাট a equal to 45, b equal to 5, c equal to 7, d equal to 10, e equal to 3, f equal to 30 characters respectively. That means a তে কতগুলো ক্যারেক্টার আছে বলো? 45 45 ক্যারেক্টার আছে। তাহলে এগুলো প্রত্যেকটা রেসপেক্টিভলি ক্যারেক্টার আছে। ফাইন্ড নাম্বার অফ বিটস টেকেন ফর দ্য এবাভ ক্যারেক্টার্স বিফোর কম্প্রেশন এন্ড আফটার কম্প্রেশন। দুটো জিনিস জিজ্ঞাসা করেছে, একটা হচ্ছে বিফোর কম্প্রেশন, আরেকটা হচ্ছে আফটার কম্প্রেশন। হয়েছে। এন্ড অলসো ফাইন্ড এনকোডিং ফর ইচ ক্যারেক্টার। প্রত্যেকটা মানে কম্প্রেশন যে করব, এনকোডিং করব, তার জন্য প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য কি কি এনকোডিং হবে। তাহলে দেখো দুটো জিনিস জিজ্ঞাসা করেছে। এটা হচ্ছে 1 নাম্বার, 1 নাম্বার হচ্ছে বিফোর কম্প্রেশনের তার সাইজ কত হবে, আর 2 নাম্বার হচ্ছে আফটার কম্প্রেশনে তার সাইজ কত হবে। মানে আলটিমেট তো কম্প্রেশন মানে সাইজের ব্যাপার, সাইজটা রিডিউস করে দেওয়া, ছোট করে দেওয়া। তাহলে তোমাকে বলো যে তুমি তার আগে, কম্প্রেশনের আগে কত সাইজ ছিল, আর কম্প্রেশন করার পরে, কম্প্রেশন টেকনিক অ্যাপ্লাই করার পরে তার সাইজ কত হয়েছে, তবেই তো আমি বুঝতে পারবো কতটা কম্প্রেশন হয়েছে বা কতটা সাইজ কমেছে। তাহলে এর অ্যান্সারটা হচ্ছে, দেখো টোটাল নাম্বার অফ ক্যারেক্টার বের করতে হবে প্রথমে। ফার্স্ট কি বের করতে হবে? টোটাল নাম্বার অফ ক্যারেক্টার বের করতে হবে। তাহলে বলো কটা ক্যারেক্টার আছে? এ তে 45টা ক্যারেক্টার। আচ্ছা, এটা এটা ভুলাবে না যে এ এ হচ্ছে 45 একটা সংখ্যা। এ তে এ একটা ভেরিয়েবল, তাতে কতগুলো ক্যারেক্টার আছে? আহ 45 সংখ্যক ক্যারেক্টার। বা এটাকে তুমি উল্টো ভাবে বলতে পারো যে এ যে একটা ক্যারেক্টার, সেটা কত টাইমস আছে বলো? 45 45 না? একই ব্যাপার। বি এটা আছে, সি আছে, ডি আছে, ই আছে, এফ আছে। এবারে বলো টোটাল কতগুলো ক্যারেক্টার আছে। না, টোটাল ক্যারেক্টার আছে আমার, এগুলো সবগুলো এড করলে আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 100 ক্যারেক্টার। তাহলে 100টা ক্যারেক্টার আছে। কম্প্রেশনের আগে না পরে? আগে। তাহলে বলো একটা ক্যারেক্টার স্টোর করতে, ওয়ান ক্যারেক্টার স্টোর করতে কত বিট মেমোরি লাগে? কত বিট মেমোরি লাগে? 8 বিট 8 বিট মেমোরি লাগে। তাহলে 100 ক্যারেক্টার স্টোর করতে, 100 ক্যারেক্টার স্টোর করতে কতগুলো লাগবে? 100 ইন্টু 8, তাহলে 800 বিটস লাগবে। এটা বিফোর না আফটার? বিফোর বিফোর। এইবারে কম্প্রেশন টেকনিক অ্যাপ্লাই করব। কম্প্রেশন টেকনিকের নাম কি? হফম্যান কোডিং। হফম্যান কোডিং কম্প্রেশন টেকনিক। তাহলে দেখো এখানে ইউজ করছি আমরা, নাও ইউজ হফম্যান কোডিং ফর ডেটা কম্প্রেশন। কন্ডাক্ট দ্য হফম্যান ট্রি। হফম্যান ট্রিটা আঁকতে হবে। হফম্যান ট্রি এর জেনারেল সিনট্যাক্স কেমন হয় দেখে নাও। হফম্যান ট্রি এর জেনারেল সিনট্যাক্স, যতগুলো ভ্যালু দেওয়া আছে তার মধ্যে ধরো আমার কাছে 3টা ভ্যালু দেওয়া আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। 1 নাম্বার রুলস হচ্ছে অর্ডার দ্য ভ্যালু ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি? অ্যাসেন্ডিং অর্ডার মানে কি বলো? ছোট থেকে বড় আঁকে। ইনক্রিজিং, ইনক্রিজিং, ছোট থেকে বড়।
তাহলে ছোট থেকে বড় সাজিয়ে নিবে। এবারে বলো তোমার কাছে তিনটা যে কোনো ভ্যালু বলো, যেটাকে তুমি ছোট থেকে বড় সাজিয়ে ভ্যালুটা বলো। ধরো তোমার কাছে আছে এটা 5, 3 আর আছে 9। তাহলে এটা ছোট থেকে বড় সাজালে কি হবে? 3, 5, 9. 3, 5, 9। এইবারে এখানে দেখো ফার্স্ট স্মল সেকেন্ড স্মল। ফার্স্ট স্মল কোনটা? 3। সেকেন্ড স্মল কোনটা? 5। এবারে এখানে বসাবো আমরা সাম। সাম মানে যোগফল। তাহলে 5 আর 3 এর এডিশন কত হবে? 8. 8 হয়ে গেল। এবারে দেখো একটা নোট, মানে এটা আমাদের কোন অ্যাপ্রোচে ইউজ হবে বলো? বটম আপ অ্যাপ্রোচ। বটম আপ অ্যাপ্রোচে আমরা চলবো। তাহলে দেখো বটমের কাজটা হয়ে গেল। এবারে যখন থার্ড স্মলেস্টটা ইউজ করব, তখন এটা একটা নোট, তার পাশে আর একটা নোট থার্ড স্মল। থার্ড স্মল কত? 9। তাহলে এই দুটো নোট পেয়ে গেছি। এবারে এর প্যারেন্ট নোট বের করতে গেলে সাম করতে হবে। কার কার সাম করব? এই 9 আর 8 এর। তাহলে সাম কত হবে বলো? কত 17. হবে? 70। বুঝা গেছে? এইভাবে আমরা হফম্যান ট্রি আঁকবো। হফম্যান ট্রি। আর এটা হফম্যান ট্রি আঁকার জেনারেল সিনট্যাক্স। বুঝতে পেরেছো? কনসেপ্ট ক্লিয়ার হলো? এবারে দেখো নোট দিয়েছে এখানে। নোট কি কি নোট দিয়েছে? এই যে ভ্যালু গুলো যেগুলো আমরা দেখছিলাম, এই যে এখানে 45, 5, 7, এটা কত একটা দিয়েছে, 10, 3, 30। এই ভ্যালু গুলো এখানে লিখেছি আমরা, দেখো জাস্ট, আর কিছু না। 45, 5, 7, 10, 3, 30। তোমরা ইনিশিয়ালি এইটুকু লিখবে, আর কিছু লিখবে না, ঠিক আছে? এবারে বলো হফম্যান ট্রি আঁকতে হবে। ফার্স্ট 1 নম্বর রুলস হচ্ছে, 1 নম্বর রুলস হচ্ছে, রুলস বলে লিখে নিবে তোমরা, জাস্ট সাইডে লিখে নিবে হফম্যান ট্রি আঁকবো। হফম্যান ট্রি কিভাবে আঁকবো না, প্রথমে এটাকে আমি অর্ডারে সাজিয়ে নিব, অ্যাসেন্ডিং অর্ডার। এটা 2 নম্বর রুলস হয়েছে। সাজিয়ে নেওয়ার পরে আমি কোন টেকনিক অ্যাপ্লাই করব? 3 নম্বরে এই টেকনিকটা অ্যাপ্লাই করব। হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে 1 নম্বরে এক নম্বরে এটাকে লিখবে, 2 নম্বরে এটাকে লিখবে, এক্সাম্পলটাও লিখতে পারো। হয়েছে? এটা এটা এক্সাম্পল হিসেবে লিখবে। আর 3 নম্বরে এই ট্রি এর ফ্লো চার্টটা দিয়ে দিবে। ঠিক আছে? তাহলে ইনিশিয়ালি আমাকে এই ডেটাগুলো দিয়েছে। ইনিশিয়ালি কাটবে না, যেরকম আছে সেরকম থাকবে। এবারে টপ ডাউন হবে না বটম আপ হবে? Bottom up. বটম আপ। তাহলে প্রথমে কি খুঁজবো? স্মলেস্ট না লার্জেস্ট বলো? Small. স্মলেস্ট। আচ্ছা, একটা স্মলেস্ট লাগবে না দুটো স্মলেস্ট লাগবে ইনিশিয়ালি? ইনিশিয়ালি তো কোনো ট্রিতে ভ্যালু নেই। কটা স্মলেস্ট লাগবে? দুটো স্মলেস্ট লাগবে। তাহলে আমি দুটো স্মলেস্ট বলি, কি কি না, এখানে স্মলেস্ট কোনটা হবে বলো? ফার্স্ট স্মলেস্ট কোনটা? 3, 3। তারপরে 5. 5। তাহলে দেখো 3 আর 5। এই 3 আর 5 না, ই আর বি ওর অরিজিনাল নাম ছিল, দেখো তো। দেখো 3 এর নাম ছিল ই আর 5 এর নাম ছিল বি। বুঝতে পেরেছো তো? সেই জন্য পাশাপাশি আমি নামগুলো লিখে দিয়েছি ই আর। আচ্ছা, এই দুটো কি করব? এড করব না সাবট্রাকশন করব? Add করব। এড করব। তাহলে 3 আর 5 এড করলাম, কত হলো? 8। হয়েছে? আমি যেভাবে আঁকছি তোমরা সেভাবে আঁকবে। পুরো ট্রিটা আগে এঁকে নিবে না, বা পুরোটা কাটা চিহ্ন দিবে না, ঠিক আছে? তাহলে আমি কেটে দিই, কোনটা কোনটা চলে গেল। 5 চলে গেল আর 3 চলে গেল। নেক্সট স্মলেস্ট কোনটা? 7. 7। 7টা কেটে দিলাম। এবারে বলো 7 8 এর বাম দিকে বসবে না ডান দিকে বসবে? সব সময় মনে রাখবে স্মলেস্টটাকে আমি লেফট সাইডে বসাবো। স্মলেস্টটাকে কোন সাইডে বসাবো? লেফট সাইডে, হ্যাঁ। আর যদি বড় হয় তাহলে রাইট সাইডে বসাবো। লিখে 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 নিবে, খাতায় নোট করে, যে যদি নতুন এলিমেন্ট যেটা আসছে সেটা যদি এর থেকে বড় হয় তাহলে রাইট সাইডে বসবে, আর ছোট হলে লেফট সাইড। তাহলে 7 8 এর থেকে ছোট, তাহলে লেফট সাইডে বসালাম। আর 7 এর ভ্যালু ছিল সি। বেশ, এই দুটো এড করবো। এড করে কত পেলাম? 15। নেক্সট স্মলেস্ট কোনটা? নেক্সট স্মলেস্ট কোনটা? 10. 10। হ্যাঁ, দাঁড়াও। আচ্ছা, ঠিক আছে, এসো। হয়েছে? আচ্ছা, তো তাহলে 10টাকে কোন দিকে বসাবো, লেফট সাইড না রাইট সাইডে?
লেফট সাইড লেফট সাইডে হয়েছে। লেফট সাইডে বসালে কত হবে বলো? 25 25 হয়ে গেল। নেক্সট স্মলেস্ট কোনটা? 30। 30 কোন দিকে বসাবো? 25 থেকে বড়, ডান দিকে বসলো। হয়েছে? তাহলে কত হবে? 55 হয়েছে। নেক্সট স্মলেস্ট কোনটা? লাস্ট ওয়ান 45 আছে। 45 লেফট সাইডে বসবে, দুটো যোগ করলে কত হবে? 100। এটা আবার আঁকা হয়। এইবারে দেখো এখানে 8 কিন্তু কোন নোটের ভ্যালু নয়, সি, 7 এর ভ্যালু সি, তাই না? তারপরে দেখো 10 হচ্ছে ডি, 30 হচ্ছে এফ, 45 হচ্ছে এ। দ্যাট মিনস কোন জিনিসটা লক্ষ্য করছো, ইন্টারনাল নোড না এক্সটার্নাল নোডে আমাদের ক্যারেক্টার গুলো বসেছে? বলো, এগুলো ইন্টারনাল নোড না এক্সটার্নাল নোড? ইন্টারনাল ইন্টারনাল নোড, বাইরে আছে তো। এক্সটার্নাল এক্সটার্নাল নোড, যা এগুলো মনে রাখলে কি এটা এক্সটার্নাল নোড। যে কাজ জিজ্ঞাসা করে দিতে পারে, বলো তো হফম্যান ট্রিতে ইন্টারনাল নোডে ক্যারেক্টার থাকে না এক্সটার্নাল নোডে থাকে? ইন্টারনাল নোডের ভিতরে যার বাইরের নোড আছে, এক্সটার্নাল নোড মানে যার বাইরের কোনো নোড নেই, বাইরেই আছে। বুঝতে পারছো তো? এই সব থেকে বাইরে, এর বাইরে আর কেউ নেই, মানে এর কোনো চাইল্ড নেই। যাদের কোনো চাইল্ড নেই তাকে এক্সটার্নাল নোড বলা হয়, আর যাদের চাইল্ড আছে তাদের ইন্টারনাল নোড বলা হয়। লিখে নিবে সাইডে, ব্যাস হয়ে গেল। এইবারে এখানে ছোট নোট দিয়েছে দেখো, নোট দিয়েছে অ্যাসাইন 0 টু দ্য লেফট এজ and assign 1 to the right edge of above of main tree। ঠিক আছে? তাহলে বলেছে লেফট সাইডেরটা, লেফট সাইডের এজ কে আমরা কত দিয়ে অ্যাসাইন করব? 0 দিয়ে। আর রাইট সাইডের এজ মানে বাহু, তাকে কত দিয়ে অ্যাসাইন করব? 1 দিয়ে অ্যাসাইন করব। তাহলে চলো এই যে 0 1 গুলো লিখে ফেলি। বলো এই যে 3 ই, এটা লেফট নোড না রাইট নোড? লেফট নোট লেফট, তাহলে 0 হবে না 1 হবে? 0 0 হয়েছে। আমি আলাদা পেন দিয়ে লিখি, এটাকে, এটা হবে 0 হয়েছে। আচ্ছা 5 কত হবে, রাইট না লেফট? রাইট রাইট, তাহলে 1 বসবে, রাইট 1। আচ্ছা এই 5 এর ভ্যালু 1 নয়, এই যে রাইট এজ, এজ মানে বাহু, বাহুটার ভ্যালু 1। এই যে লেফট এজ, এই যে এজ, এই বাহু, এই বাহুটার ভ্যালু 0। বুঝা গেছে? তাহলে বলো 7 এর কত হবে? 0। 8 এর কত হবে? 1। 10 এর কত হবে? 0 লেফট। আর 15 এর কত হবে? 1 রাইট। আহ 25 কত হবে? 0। 30 কত হবে? 1। 45 কত হবে? 0। 55 কত হবে? 1। তাহলে লেফট রাইটে, লেফটে 0 আর রাইটে 1 বসিয়ে দিলাম, হয়ে গেল। এইবারে নেক্সট কি বলছে দেখো, এ, এক একটার ভ্যালু ক্যালকুলেট করছি আমরা। এ এখানে বলা আছে দেখো এনক্রিপশন সিম্বল, এনক্রিপশন সিম্বল কত? 0। এ কে 0 দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি। কিভাবে রিপ্রেজেন্ট করছি দেখো, এ তে আসতে গেলে, এ তে আসতে গেলে রুট থেকে যে বাহুটা পড়বে সেই বাহুর ভ্যালু কত? 0 0। তাহলে এ কে কত দিয়ে রিপ্রেজেন্ট করব? 0 দিয়ে 0 দিয়ে। তাহলে দেখো এ কে 0 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এবারে বলো এই যে যত দিয়ে রিপ্রেজেন্ট হয়েছে এইখানে কটা বিট আছে? 0 মানে কটা বিট? 1 বিট 1 বিট। 1 1 0 এর ভ্যালু কত ছিল? 45 45। তাহলে 1 এর সঙ্গে 45 গুণ হবে, দিয়ে 40। নেক্সট আরেকটা বলো, বি, বি এর জন্য বলো। বি কোথায় আছে বলো? পরপর করবে, হ্যাঁ তোমরা এ, এফ, ডি এরকম করতে যাবে না, ভুলে যাবে। তোমরা একটা সিকোয়েন্স অর্ডার মেইনটেইন করবে, প্রথমে এ, তারপরে বি, তারপরে সি, সেটা যেখানেই থাকুক না কেন। এবারে আমরা করব বি, ওই যে। আচ্ছা বি তে আসতে গেলে কি কি লাগছে বলো? রুট থেকে প্রথমে কোন দিকে যাব? 100 লেফট না রাইট? রাইট রাইট। তাহলে কত হলো? 1। আমি এখানে লিখে ফেলছি, হ্যাঁ 1 হলো। তারপরে 0 0,
তারপরে 1 1, তারপরে 1, তারপরে 1 পেয়ে গেলাম 10111। তাহলে বি হচ্ছে 10111। দেখো বি এর ক্ষেত্রে দেখো 10111 দেখতে পাচ্ছ? কনসেপ্ট ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে এখানে কটা বিট আছে বলো? 5টা 5টা বিট আছে। বি এর ভ্যালু কত? 5 5 গুণ করে দিলাম, কত হলো? 25। তাহলে মনে রাখবে এটা হচ্ছে ভ্যালু অফ ক্যারেক্টার, আর এটা হচ্ছে কি বলো? bit of নাম্বার অফ bit বিট। বুঝা গেছে? ঠিক একই রকম সি, ডি, ই, এফ তোমরা সবগুলো ক্যালকুলেট করবে। এখানে দেওয়া আছে কি কি হবে সেটা মিলিয়ে নিতে পারবে, ঠিক আছে? এখানে যেমন হবে 1010, এখানে হবে 100, এখানে হবে 10110, 5টা হবে, আর এখানে হবে 11। এগুলো হলো সব ভ্যালুগুলো আমি লিখছি। দেখো কত কত ভ্যালু বেরিয়েছে। লাস্ট ভ্যালুটা এটা 45 বেরিয়েছে, এটা বেরিয়েছে 25, এটা 28, এটা 30, এটা 15, এটা 60। এইগুলোকে এড করে দাও। এই 45 প্লাস 25 প্লাস 28 প্লাস 30 প্লাস 15 প্লাস 60 এইগুলোকে এড করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কত? 203 বিটস, 203 বিটস। তাহলে বলো এই হফম্যান কোডিং টেকনিক অ্যাপ্লাই করার পরে আমি এই সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য কতগুলো বিট লাগলো আমার বলো? 203 203। আচ্ছা, হফম্যান কোডিং মানে এনকোডিং করার পর, আর এনকোডিং করার আগে কতগুলো বিট লেগেছিল? কতগুলো বিট লেগেছিল? 800 800টা বিট। তাহলে আমার কম্প্রেশন কত হলো বলো? 800টা বিট লেগেছিল। 800 মাইনাস 203, তাহলে কত হবে? 600, মানে 600 মানে 597, তাই তো? 597 সংখ্যক বিট কমে গেল। ভাবো, যেখানে 800টা বিট লাগছিল সেখানে 597 সংখ্যক বিট কমে গিয়ে মাত্র 203 সংখ্যক বিটে আমি রিপ্রেজেন্ট করতে পারলাম। তাহলে কম্প্রেশন হলো কি হলো না? সাইজ আগে কত ছিল? সাইজ আগে কত ছিল? 800, এখন সাইজ কত? 203। 203 তাহলে কম্প্রেশন হয়েছে। বুঝা গেছে? কত কম্প্রেশন হলো? না 597 বিট কম্প্রেশন হয়ে গেল। এইবারে নেক্সট কম্প্রেশন তো হয়ে গেল, আমি দেখিয়ে দিলাম যে যে এনক্রিপশনের আগে কটা বিট ছিল আর এনক্রিপশনের পরে কটা বিট দাঁড়িয়েছে। এইবারে আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে এনকোডিং কত, মানে মানে এই যে এ, এফ, বি এই সংখ্যাগুলো আছে, ক্যারেক্টার গুলো আছে, এই ক্যারেক্টার গুলোকে কি বিট দিয়ে রিপ্রেজেন্ট করছো তুমি? দেখো এখানে দেখো, এ কে কত দিয়ে রিপ্রেজেন্ট করছি বলো? 0 দিয়ে 0। তাহলে আমি যদি 0 তোমাকে পাঠাই, ধরো আমি ধরো তুহিনাকে এ পাঠাচ্ছি, কিন্তু এ পাঠালাম না, এর পরিবর্তে কি পাঠালাম? 0 পাঠালাম, 0 তুহিনার কাছে পৌঁছে গেল। এইবারে পায়েল যদি মাঝখানে 0টা দেখে নেয়, তাহলে সে কি বুঝতে পারবে এই 0 দেখে যে আমি তাকে এ পাঠিয়েছি? পারবে কি? পারবে না। না তুহিনা পারবে, তার কাছে সেই কোডটা আছে। বুঝা গেছে? ঠিক আছে, কিরকম বি কে কত দিয়ে রিপ্রেজেন্ট করেছি, মানে এনকোডিং করার পর বি এর কত হয়েছে? 10111, সি কত হয়েছে? 1010, ডি কত হয়েছে? 100, ই কত হয়েছে? 10110, আর এফ কত হয়েছে? 11। তাহলে এনকোডিং ও পেয়ে গেলাম, আর বিফোর কম্প্রেশন কত সাইজ ছিল আর আফটার কম্প্রেশন কত সাইজ ছিল এটাও পেয়ে গেলাম। কনসেপ্ট ক্লিয়ার তো? না কোনো কনফিউশন আছে বলো? ক্লিয়ার হ্যাঁ। এই যে বলেছে আফটার কম্প্রেশন নাম্বার অফ রিকোয়ার্ড হচ্ছে 203। 100টা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে 203টা বিট লাগছে। আচ্ছা, কমপ্লেক্সিটি হফম্যান কোডিং এর কমপ্লেক্সিটি কত হয়? না n log n, বিগ অফ n log n, ঠিক আছে? বিগ অফ n log n। নেক্সট গ্রিডি অ্যাপ্রোচের নেক্সট অ্যাপ্লিকেশন হচ্ছে, সেটা হচ্ছে অপটিমাল মার্জ প্যাটার্ন। অপটিমাল মার্জ প্যাটার্ন কি? এক্সাম্পল দেখো, বলছে কনসিডার দেয়ার ইজ টোটাল 3 ফিল্ড ফাইলস, 3টা ফাইলস আছে, নাম এক্স হুইচ কন্টেন্স আস 80 রেকর্ড। তাহলে এক্স বলে যে ফাইলের নাম, তার মধ্যে কটা রেকর্ড আছে? 80টা রেকর্ড আছে। আর একটা ফাইলের নাম ওয়াই,
তার মধ্যে কটা রেকর্ড আছে বলো? ওয়াই যে ফাইলের নাম তার মধ্যে 100 150টা রেকর্ড আছে, আর জেড যে ফাইলের নাম তার মধ্যে 100টা রেকর্ড আছে। হয়েছে? জেড যে ফাইলের নাম তার মধ্যে 100টা রেকর্ড আছে। ধরো একটু। তাহলে বলেছে 3টা ফাইল, এক্স এ 80টা রেকর্ড আছে, এটা ফাইলের নাম, আর এটা নাম্বার অফ কি রেকর্ড। তাহলে এক্স এ 80টা আছে, ওয়াই তে কটা আছে বলো? ওয়াই তে কটা আছে? 150 150। আর জেড, জেটে আসছে 100টা। টোটাল কতগুলো রেকর্ড আছে? 150, 250, 200, 330, তাই তো? 330টা রেকর্ড আছে। আচ্ছা, রেসপেক্টিভলি ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ রেকর্ড, মিনিমাম রেকর্ড মুভমেন্ট। কি বলছে? টোটাল রেকর্ড, এখানে ভুল করেছি, এই মিনিমাম কথাটা এখানে এখানে দিবেন। টোটাল মিনিমাম রেকর্ড মুভমেন্ট, কি বললাম? টোটাল মিনিমাম রেকর্ড মুভমেন্ট, কারেক্ট করে নিবে, ঠিক আছে? রেকর্ড মুভমেন্ট মিনিমাম সংখ্যক কতগুলো মুভমেন্ট করাতে হবে। রুলস, রুলস দেখো বলেছে কি, ক্রিয়েট হফম্যান ট্রি। হফম্যান ট্রি একটা আঁকো। হফম্যান ট্রি কেমন করে আঁকতে হয় আমরা শিখে এসেছি, নো প্রবলেম। প্রত্যেকটা জিনিস দেখো রিলেটেড, আগেরটা না জানলে পরেরটা তুমি করতে পারবে না। 2 নাম্বার কি, টোটাল রেকর্ড মুভমেন্ট ইকুয়াল টু সাম অফ দা ইন্টারনাল নোটস। ভিতরের নোটস গুলোর সাম করতে হবে। তাহলে ফার্স্ট রুলস কি কি বানাতে হবে? কি বানাতে হবে বলো? হ্যাঁ, হফম্যান ট্রি। হফম্যান ট্রি, ফাইলের ভ্যালু দিয়েছে এক্স ওয়াই জেড, নাম আর তার ভ্যালু। নিয়ম কি বলো? হফম্যান ট্রি আঁকার নিয়ম কি? যেটা মিনিমাম ওটা হ্যাঁ, ফার্স্ট টাইম দুটো মিনিমাম চেক করতে হবে। তাহলে কত হচ্ছে? 80 আর 100। তাহলে কোনটা কোন দিকে বসবে? ছোটটা লেফট সাইডে আর লেফট বড়টা সাইডে, বড়টা রাইট সাইডে। এড করে দিলাম, কত হলো? 180। 180। তারপরে স্মলেস্ট 150, 150 বাম দিকে বসবে, এই দুটো যোগ করে দিলাম 330। হফম্যান ট্রি আঁকা হয়ে গেল 1 সেকেন্ডে। এইবারে হচ্ছে নাম্বার অফ মিনিমাম রেকর্ড মুভমেন্ট। নাম্বার অফ মিনিমাম রেকর্ড মুভমেন্ট কটা হচ্ছে? সূত্রটা কি? রেকর্ড মুভমেন্টের সূত্রটা কি? সূত্রটা কি বলেছে? সাম অফ কার কি নোট, ইন্টারনাল না এক্সটার্নাল? ইন্টারনাল নোট ইন্টারনাল নোট। এখানে ইন্টারনাল নোট কোনগুলো বলো, ভ্যালুগুলো বলো? 180 180 50 আর না 330 330, মানে সেইগুলোই ইন্টারনাল নোট যাদের কি আছে, চাই মিনিমাম একটা চাইল্ড আছে। দেখো 330-এরও চাইল্ড আছে, 180-এরও চাইল্ড আছে, কিন্তু দেখো 150-র কোনো চাইল্ড নেই, 80-র কোনো চাইল্ড নেই, 100-এর কোনো চাইল্ড নেই। বুঝতে পেরেছো তো? তাহলে ওগুলো ইন্টারনাল নোট হবে না। তাহলে 330 আর 180 এড হবে, 180 প্লাস 330, 510। তাহলে এটা হচ্ছে মিনিমাম রেকর্ড মুভমেন্ট। সোজা আছে না? পারবে? হ্যাঁ নেক্সট আরেকটা এক্সাম্পল দিয়েছে, এটা তোমরা ঘরে করবে। দেয়ার ইজ টোটাল 7 ফাইল, প্রত্যেকটা ফাইলের নাম দিয়েছে এ বি সি ডি ই এফ জি, আর তাদের ভ্যালু দিয়েছে 15, 10, 18, 16, 30, 30, 11 আর 19। ঠিক আছে? এবারে বলেছে মিনিমাম রেকর্ড মুভমেন্ট বের করো, আর অ্যান্সার হবে দেখো 327। ঠিক আছে, এটা করে নিতে পারবে? পারবে তো? হ্যাঁ ফার্স্ট হফম্যান ট্রি আঁকবে, তারপরে ইন্টারনাল নোট গুলো অ্যাড করে দিবে। কমপ্লেক্সিটি অপটিমাল, অপটিমাল মার্চ প্যাটার্নের কমপ্লেক্সিটি কত হচ্ছে? বিগ অফ এন লগ এন, অফ এন লগ এন। ঠিক আছে? অফ মানে ফার্স্ট ব্র্যাকেট সাইন দিতে হবে।
নেক্সট গ্রিডি অ্যাপ্রোচের নেক্সট অ্যাপ্লিকেশন মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি। মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি, ঠিক আছে। আচ্ছা, এর দুটো অ্যালগরিদম হয় মিনিমাম স্প্যানিং ট্রি বের করার, কি কি বলতে পারবে? প্রিন্স আর পুষ্কর। মিনিমাম স্প্যানিং ট্রি বের করার দুটো সূত্র আছে, বলতে পারবে? দুটো টেকনিক আছে। ফার্স্ট টেকনিকটার নাম হচ্ছে ক্রুস্কালস অ্যালগরিদম, 1 নম্বর টেকনিক। 2 নম্বর টেকনিকের নাম হচ্ছে প্রিমস অ্যালগরিদম, KRUSKAL', ক্রুস্কাল অ্যালগরিদম। দুটো আলাদা আলাদা, ক্রুস্কাল প্রিমস অ্যালগরিদম নয়। ক্রুস্কাল অ্যালগরিদম আলাদা, তোমরা পারলে আলাদা ভাবে লিখবে, এখানে ক্রুস্কাল অ্যালগরিদম লিখবে, তারপরে প্রিমস অ্যালগরিদম লিখবে, ঠিক আছে। এই দুটো টেকনিক বা অ্যালগরিদম ইউজ করে আমরা মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি বের করতে পারি। আচ্ছা, আর একটা ছোট সূত্র আছে, নোট নোট বলে লিখে রাখবে, এটা অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করে। ইফ দেয়ার ইজ এন নোড, নোড মানে কি, ট্রি এর নোটস এর কথা বলা আছে, ট্রিতে এন সংখ্যক নোড আছে, দেন n টু দি পাওয়ার n-1 নাম্বার অফ স্প্যানিং ট্রি পসিবল। তোমাকে বলবে তোমার কাছে দুটো নোড আছে, একটা ট্রি আছে, তার দুটো নোড আছে, তাহলে তুমি কতগুলো স্প্যানিং ট্রি আঁকতে পারবে? সূত্রটা কি হচ্ছে না, টু টু দি পাওয়ার n টু দি পাওয়ার n-1 টু দি পাওয়ার 2 - 2, তাহলে কত সংখ্যক হবে? 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1 সংখ্যক হবে। বুঝতে পেরেছো? এটা ডাইরেক্ট সূত্র, মনে রাখতে হবে। নেক্সট ওয়ান, স্প্যানিং ট্রি। স্প্যানিং ট্রি কি বলছে বা স্প্যানিং ট্রি কাকে বলে? এ স্প্যানিং ট্রি ইজ এ ট্রি ইফ এন্ড অনলি ইফ, কি কন্ডিশন থাকলে স্প্যানিং ট্রি বলবো? কন্টেন্টস অন দা ভার্টিক্যাল অফ দা ভার্টিসেস অফ দা গ্রাফ জি। একটা গ্রাফ তার সমস্ত ভার্টিসেস থাকবে। আর কি আছে? কন্টেন্ট n-1 এজ where n is the number of vertices in the graph। কতগুলো এজ থাকবে? n-1 সংখ্যক এজ। আর কি সূত্র? নট কন্টেন্ট সাইকেল, স্প্যানিং ট্রিতে কোনো সাইকেল থাকবে না, মানে শুরু করে ওখানে পৌঁছানো যাবে না। তাহলে এখানে 4টা এক্সাম্পল দিয়েছে, দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 4টা এক্সাম্পল দিয়েছে। এই 4টার মধ্যে কোনটা স্প্যানিং ট্রি আর কোনটা স্প্যানিং ট্রি নয় সেটা দেখতে হবে। প্রথমে দেখো চতুর্ভুজ দিয়েছে, এই চতুর্ভুজে দেখো এখানে কত ভার্টিসেস, সমস্ত ভার্টিসেস থাকবে, ঠিক আছে। ভার্টেক্স মানে তো এইগুলোকে ভার্টেক্স বলা হচ্ছে, এগুলোকে ভার্টেক্স বা নোড বলা হয়। ভার্টেক্স আর অনেকগুলো হলো ভার্টিসেস, বা আমরা কি বলি? নোড। আর এটাকে কি বলি বলো? এজ। এজ। তাহলে এটা হলো 2 নম্বর, কি বলছে? কন্টেন্ট n-1 সংখ্যক এজ। এনটা কি? নাম্বার অফ ভার্টিসেস। এখানে বলো কটা ভার্টিসেস আছে? 4টা। তাহলে এখানে আমার ভার্টিসেস আছে ভি হচ্ছে 4টা, তাহলে এজ কটা থাকা উচিত? 3টে। এখানে কটা এজ আছে? 1 2 3 4, ঠিক আছে না ভুল আছে? ভুল আছে। ভুল আছে, তাহলে 2 নম্বর কন্ডিশন স্যাটিসফাই হলো না, তাহলে এটা কি স্প্যানিং ট্রি হবে? না। হবে না। একটা কন্ডিশনও যদি ভায়োলেট করে তাহলে স্প্যানিং ট্রি হবে না। আচ্ছা, আমরা আর বাকিগুলো চেক করি। সি নট কন্টেন্ট সাইকেল, দেখো এখানে সাইকেল আছে, তুমি এখান থেকে শুরু করে এলে, গেলে গেলে আবার ওখানে পৌঁছে গেলে, তাহলে কি সাইকেল হয়ে গেল একটা? সাইকেল থাকবে না কিন্তু, ঠিক আছে। তাহলে এই 3 সি কন্ডিশনটাও স্যাটিসফাই করেনি, তাহলে এটা স্প্যানিং ট্রি হবে না। 2 নম্বরটা বলো স্প্যানিং ট্রি হবে কিনা? সমস্ত ভার্টেক্স আছে, 4টা ভার্টেক্সই আছে, ঠিক আছে, 1 নম্বর ঠিক আছে। কতগুলো এজ থাকবে? 3টে, মানে n যদি এখানে n এর মান কত? n এর মান কত এখানে? 4 4, তাহলে এজ কত হওয়া উচিত? 3 3 হওয়া উচিত একদম। তাহলে দেখো 1 2 3, 3টা এজ আছে, ঠিক আছে। সাইকেল আছে, শুরু করলাম, আবার কি এখানে পৌঁছাতে পারছি? না। পারছি না, সাইকেল নেই, তাহলে এটাও ঠিক আছে। তাহলে স্প্যানিং ট্রি হবে কি হবে না? হবে। হবে। এই 3 নাম্বারটাও হবে, চেক করবে তোমরা, 4 নাম্বারটাও হবে। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট দেখো, দেয়ার ইজ 2 অ্যালগরিদম টু ফাইন্ড মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি। দুটো অ্যালগরিদম আছে, MCST মানে মিনিমাম
কস্ট স্প্যানিং ট্রি মেথড, একটা হচ্ছে ক্রুস্কাল অ্যালগরিদম আর একটা হচ্ছে প্রিমস অ্যালগরিদম। ক্রুস্কাল অ্যালগরিদমের পাশে আমরা শর্টে এজ বলে লিখে রেখেছি মনে রাখার জন্য টেকনিকটাকে, আর প্রিমস কে ভার্টেক্স বলে লিখে রেখেছি। আচ্ছা, ভার্টেক্স বড় না এজ বড়, মানে ক্যারেক্টারে সাইজে, বলো? এজ লিখলে বড় সাইজ হবে না ভার্টেক্স লিখলে বড় সাইজ হবে? ভার্টেক্স লিখি। ভার্টেক্স লিখবে। আচ্ছা, ক্রুস্কাল লিখলে বড় সাইজ হবে না প্রিমস লিখলে বড় সাইজ হবে? ক্রুস্কাল। বলো? ক্রুস্কাল লিখি। ক্রুস্কাল লিখলো। তাহলে মনে কি করে রাখবো? উল্টাটা, উল্টাটা। ভার্টেক্স বড় সাইজ, তার সঙ্গে ছোট সাইজ। এজ ছোট সাইজ, তার সঙ্গে বড় সাইজ। বলো আবার, এবার আমার মনে থাকবে যে কোন অ্যালগরিদমে কোন মেথডটা ইউজ হয়। ক্রুস্কালে কি ইউজ হবে? ক্রুস্কাল বড় প্রিমসের থেকে, তাহলে ছোটটা ইউজ হবে এজ। আর প্রিমস ছোট, তাহলে বড়টা ইউজ হবে ভার্টেক্স, ভার্টিসিস। কনসেপ্ট ক্লিয়ার পুরো? নেক্সট নোট কি বলছে? অ্যান্সার উইল বি সেম ইন দা বোথ অ্যালগরিদম। আচ্ছা, তুমি তুমি ক্রুস্কাল অ্যালগরিদম করে মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি বানাও বা প্রিমস অ্যালগরিদম ইউজ করে মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি বানাও, বোথ দুটোর ক্ষেত্রে কিন্তু অ্যান্সার কি আসবে? সেম আসবে। মনে রাখবে, ঠিক আছে? যে মেথড ইউজ করো না কেন। চলো, প্রথমে আমরা ক্রুস্কাল অ্যালগরিদম ইউজ করব। ক্রুস্কালস অ্যালগরিদম ইউজ করব। ফাইন্ড মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি ইউজিং ক্রুস্কালস অ্যালগরিদম। বলো, ক্রুস্কাল অ্যালগরিদমে কোন টেকনিক ইউজ করবে? এটা ক্রুস্কাল বড় না ছোট? বড়। বড়, তাহলে এর সঙ্গে কি আসবে? এজ। এজ আসবে। বুঝা গেছে? তাহলে এজটা মনে রাখবে, তাহলেই দেখবে টেকনিকটা মনে থাকবে। আচ্ছা, এটা একটা গ্রাফ দিয়েছে, দেখার দরকার নেই। এই গ্রাফের আমাকে কি বের করতে হবে? মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি। রুলস কি? ক্রুস্কাল অ্যালগরিদমের রুলস কি? ফাইন্ড মিনিমাম কস্ট এজ। মিনিমাম কস্ট কি বের করতে হবে? কি করতে হবে? ভার্টেক্স না এজ? বলো? এজ বের করতে হবে। কি করে মনে রাখবো? বড় আছে, ছোট ব্যাস, আছে। কনসেপ্ট ক্লিয়ার তো? মনে থাকবে তো? কি বের করতে হবে প্রথমে? মিনিমাম কস্ট এজ বের করতে হবে। মেইনটেইনিং স্প্যানিং ট্রি প্রপার্টি, স্প্যানিং ট্রি এর প্রপার্টি মেইনটেইন করতে হবে। স্প্যানিং ট্রি এর প্রপার্টি যে এখানে দেওয়া ছিল, এই যে সমস্ত ভার্টেক্স থাকবে গ্রাফের, এক যদি n সংখ্যক ভার্টেক্স থাকে n-1 সংখ্যক এজ থাকবে, আর সাইকেল হবে না। এই প্রপার্টি গুলো কিন্তু মেইনটেইন করতে হবে। চলো আঁকি তাহলে। এখানে বলো, তোমরা প্রথমে এইভাবে এঁকে নিবে না, ঠিক আছে? আমি যেভাবে আঁকছি সেভাবে আঁকবে, এক একটা বাহু আঁকবে। প্রথমে 1 নম্বরে কি বের করতে হবে? মিনিমাম কস্ট এজ। কোন এজ এর ভ্যালুটা মিনিমাম বলো? কোন এজ এর ভ্যালুটা মিনিমাম? 10। 10। 10 এজটার নাম কি? কাকে কাকে কানেক্ট করেছে? ডিই। ডি আর ই। তাহলে তুমি এখানে ডি আর ই আঁকবে, অন্য কিছু আঁকবে না। শুধু একটা দাগ দিবে, এই পাশে ই লিখবে, যেভাবে আছে ওখানে এখানে সেইভাবে আঁকবে। এখানে ডি লিখবে, যে 10 হয়ে গেল। নেক্সট, নেক্সট মিনিমাম এজ কোনটা? বলো? 20। 20। কোন কোন এজ? বিসি। বিসি। তাহলে বিসি, বি আর সি হয়ে গেল। নেক্সট মিনিমাম এজ কোনটা? 30। কোনটা? ডিসি। ডিসি 30, তাই তো? তাহলে ডি সি হয়ে গেল 30। নেক্সট মিনিমাম এজ কোনটা? বিই। বলো? বিই। কত? 40। 40। দেখো 40 যদি তুমি এখানে আঁকো, এই 40 তো, 40 যদি তুমি এখানে আঁকো, দেখো সার্কেল হয়ে যাবে। সার্কেল মানে, সাইকেল মানে যেখান থেকে শুরু করবো সেখানে পৌঁছাতে পারবো। দেখো তো তুমি, ডি থেকে শুরু করলাম আমি, ডি থেকে শুরু করলাম, সি তে এলাম, সি থেকে বি তে গেলাম, বি থেকে ই তে গেলাম, ই থেকে ডি তে এলাম। তাহলে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে পৌঁছাতে পারলাম? হুম। হ্যাঁ, পেরেছি। তাহলে সাইকেল হলো কি হলো না? হলো।
হলো। তাহলে এটাকে কি নিতে পারবো? না, স্প্যানিং ট্রি থেকে সাইকেল নেওয়া যায়? না, এই যে এখানে বলেছে স্প্যানিং ট্রি প্রপার্টি নো সাইকেল, সাইকেল নিতে পারবে না। ঠিক আছে? তাহলে এটাকে আমরা নিতে পারবো না বিকজ এটা স্প্যানিং ট্রি প্রপার্টি ভায়োলেট করে যাবে। তাহলে আমি এটাকে মুছে দিই। আগে যেরকম ছিল সেরকম করে দিই। হয়েছে? এরকম ছিল। তাহলে 40 তো নিতেই পারবো না। বেশ। নেক্সট কত নিব? নেক্সট মিনিমাম কোনটা? 40 এর পরে 50, 50। দেখো 50 কে যদি তুমি নাও, বি আর ডি ক্যাট করেছো তো? বি আর ডি ক্যাট করে দিলে কি হয়ে যাবে? সাইকেল হয়েছে। তাহলে নিতে পারবো? না, পারবো না। এই যে নেক্সট মিনিমাম কোনটা? বলো? 60, 60। 60 কে নিতে পারবো? না, সাইকেল হয়ে যাবে? হবে না। নেক্সট মিনিমাম 70, 70। 70। 70 কে নিতে পারবো? হ্যাঁ, 70 কে নিতে পারবো। আর কোনো সাইকেল হবে না। আর কি কেউ বাকি আছে? বাকি আছে কি? না, 70 শেষ। এইবারে বলো এটা কি স্প্যানিং ট্রি এর প্রপার্টি মেইনটেইন করছে? প্রথমে দেখো সাইকেল আছে কি? নেই। 2 নাম্বার সমস্ত কি থাকবে? ভার্টেক্স না এজ? এজ থাকবে। এজ নয়, অল ভার্টেক্স মানে n সংখ্যক। আর এজ কটা থাকবে? n-1। তাহলে বলো ভার্টেক্স এখানে কটা আছে? 1 2 3 4 5। এখানে দেখো 1 2 3 4 5 সমস্ত ভার্টেক্স আছে? সমস্ত ভার্টেক্স আছে তো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে 1 নম্বর প্রপার্টি ঠিক আছে। 2 নম্বর এজ কটা থাকা উচিত? এখানে কটা ভার্টেক্স আছে? 5টা মানে কটা থাকবে? 5 - 1 কটা এজ থাকা উচিত? 4টা, 4টা। দেখো তো 4টা আছে কিনা? 1টা 2টো 3টে 4টা আছে। আর 3 নম্বর কি ছিল? নো সাইকেল। সাইকেল তো নেই আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা স্প্যানিং ট্রি। ঠিক আছে? এইবার বলো এই স্প্যানিং ট্রি এর মিনিমাম কস্ট কত? মিনিমাম কস্ট কত? মিনিমাম কস্ট সমস্ত কস্ট গুলাকে এড করে দাও। 70 70 প্লাস 20 20 প্লাস 30 30 প্লাস 10 10 যোগ করে দাও কত হচ্ছে? 130। তাহলে মিনিমাম কস্ট কত? 130। বুঝা গেছে? মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি ইউজিং ক্রুস্কাল অ্যালগরিদম। ক্রুস্কাল মানে এজ, এজটা মনে রাখলেই হবে। মিনিমাম ওয়েটেড এজটা আমরা কি মিনিমাম কস্ট এজ কিউকে আমরা কি করব? কানেক্ট করব যাতে কোনো সাইকেল তৈরি না হয়। তাহলে হয়ে যাবে। তোমাকে বলবে এটা মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি জাস্টিফাই করো। কি করে জাস্টিফাই করবে বলো? এই গ্রাফের এটা মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি জাস্টিফাই করো। কি করে জাস্টিফাই করবে? রুলস গুলো লিখলে প্রথমে কি লিখবে? 1 নম্বর সূত্রটা লিখবে কি? all vertex in অল ভার্টেক্স আর প্রেজেন্ট। 2 নাম্বার নাম্বার অফ এজ ইকুয়াল টু নাম্বার অফ ভার্টেক্স মাইনাস 1। 3 নাম্বার দেয়ার ইজ নো সাইকেল। কোথায়? এর কথা বলা হচ্ছে। সো ইট ইজ এ মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি। বুঝা গেছে? নেক্সট ওয়ান। এটা এটা ক্রুস্কাল অ্যালগরিদম গেল। আরেকটা অ্যালগরিদমের নাম কি? Prim's, প্রিমস অ্যালগরিদম। তাহলে চলো প্রিমস অ্যালগরিদম। প্রিমস অ্যালগরিদম কি বলছে? এই দেখো প্রিমস এর তাহলে কি মনে রাখতে হবে? ভার্টেক্স এর কথা মনে রাখতে হবে। টেক এনি ভার্টেক্স, যে কোনো ভার্টেক্স নিতে পারো। চুজ অ্যাডজাসেন্ট মিনিমাম এজ। তার তার সঙ্গে অ্যাডজাসেন্ট লেগে আছে, তার সঙ্গে অ্যাডজাসেন্ট মানে লেগে আছে এমন মিনিমাম এজ কে তুমি সিলেক্ট করবে। আর 3 নম্বর কি হচ্ছে? মিনিমাম মেইনটেইনিং স্প্যানিং ট্রি প্রপার্টি। স্প্যানিং ট্রি এর প্রপার্টি কিন্তু মেইনটেইন করতে হবে। আচ্ছা, আমি এখানে ছবিটা আরেকবার এঁকে দিচ্ছি তাহলে সুবিধা হবে। এটা ছিল বি, এটা কি ছিল? সি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে ডি, আর এইখানে ছিল এ। ভ্যালুগুলো কত ছিল? 70 20 10 30। আর কি ছিল?
হ্যাঁ একটু দাঁড়াও, আসছি। বলো। চলতে নেই, এখান থেকে ধরে ঢুকে দাও। আর 2 মিনিট দাঁড়াও, আমি শেষ করে যাচ্ছি। হ্যাঁ, কত ছিল? 40 আর 30। এটা ছিল 40। এটা ছিল মনে হচ্ছে 50 না? আর এটা ছিল 60। এটা কোশ্চেনে ছিল, কোশ্চেনটা কি দিলাম। এবারে এর কিভাবে রুলস, প্রথমে কি দেখবো? প্রিমস অ্যালগরিদম ইউজ করছি। তাহলে কি ইউজ করব, কি দেখবো প্রথমে? বলো। যে কোনো একটা ভার্টেক্স। ভার্টেক্স। বলো, তুমি বলো এখানে কোন ভার্টেক্সটা চুজ করবে? বলো, নাম বলো। বিসি। হ্যাঁ, বিসি। না এক ভার্টেক্স তো, ভার্টেক্স একটা, বিসি তো এজ হয়ে গেল। বি ও আর সি আচ্ছা, কাকে ধরবে? বি। ভার্টেক্স মানে নোড, যে কোনো নোড, যে কোনো একটা নোডের নাম বলো। বি। হ্যাঁ, বি। বি, আচ্ছা বি। তাহলে বিটাকে আমি সার্কেল করলাম, তাহলে এখানে আমি বি লিখলাম। এবারে এর সঙ্গে অ্যাডজাসেন্ট কোন কোন আছে? বি এর সঙ্গে অ্যাডজাসেন্ট মানে লেগে আছে কে কে? এ আছে, সি সি এস। আছে, ই আছে, ডি আছে। এদের মধ্যে মিনিমাম কোনটা? বি এর অ্যাডজাসেন্ট যারা, ওদের মধ্যে মিনিমাম কষ্ট কার? সি। সি। তাহলে বি থেকে সি, এটা। তাহলে বি থেকে সি নিলাম। তোমরা পুরোটা আঁকবে না, যেভাবে আঁকছি সেভাবে আঁকবে। 20 লিখে দেবে। নেক্সট, বি আর সির সঙ্গে যারা লেগে আছে, ওদের মধ্যে মিনিমাম অ্যাডজাসেন্ট ভার্টেক্স কোনটা? দেখো বি এর সঙ্গে কে কে লেগে আছে? এদিকে বি এর সঙ্গে ডি লেগে আছে, ই লেগে আছে, সি তো হয়ে গেছে, এ লেগে আছে। আর সেদিকে সি এর সঙ্গে ডি লেগে আছে, ই লেগে আছে। কোনটাকে নিবে বলো? মিনিমাম কোনটা? ডি। ডি। সি থেকে ডি মিনিমাম, তাহলে সি থেকে ডি নিলাম। হয়েছে? তাহলে সি থেকে ডি নিলাম। নেক্সট বলো, বি, সি, ডি এদের সঙ্গে যারা লেগে আছে, বি এর সঙ্গে এটা লেগে আছে, এটা লেগে আছে, এটা লেগে আছে। সি এর সঙ্গে তো এই দুটো হয়ে গেছে, তাহলে সি এর সঙ্গে শুধু ই লেগে আছে। আচ্ছা, ডি এর সাথে বি লেগে আছে এদিকে, এদিকে ই লেগে আছে। ঠিক আছে? তাহলে এদের মধ্যে মিনিমাম কোনটা? ই। হ্যাঁ, ই। ই। তাহলে ডি থেকে ই এটা মিনিমাম, তাই তো? তাহলে ডি থেকে ই এটা মিনিমাম হলো। ব্যাস। এবারে এদের সঙ্গে বলো, যারা অ্যাডজাসেন্ট আছে, তাদের মধ্যে মিনিমাম কোনটা? বলো। 10 হয়ে গেছে, 20 হয়েছে, 30 হয়ে গেছে। মিনিমাম কোনটা? আর কোনটা আছে? 40। 40। দেখো 40 যদি এঁকে দাও, কি হয়ে যাবে? সাইকেল। সাইকেল হয়ে যাবে, তাহলে আঁকতে পারবো না আমরা। নেক্সট, 50। 50 কেও আঁকতে পারবো না, সাইকেল হয়ে যাবে। 60। 60 কেও আঁকতে পারবো না, সাইকেল হয়ে যাবে। 70। 70 কে আঁকতে পারবো, দেখো, তাই না? 7। হ্যালো। এটা মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি, এগুলো প্রিমস অ্যালগরিদম। দেখো এটাই এসেছিল ক্রুস্কাল অ্যালগরিদমে। সেই জন্য বলা হয়েছিল যে ক্রুস্কাল টেকনিক ইউজ করো বা প্রিমস টেকনিক ইউজ করো, দুটোতেই সেম অ্যান্সার আসবে। এখানে অতএব দিয়ে লিখে দিবে মিনিমাম কস্ট কত, আর পাঁচটা লিখে দিবে। ঠিক আছে? কোনটা কোনটা সিলেক্ট করেছো। ঠিক আছে, এতদূর থাক। এটা আলাদা একটা বড় কোশ্চেন আছে, এতদূর ভালো করে লিখে নাও। হ্যাঁ, ঠিক আছে তাহলে। টাটা।